রাগ মানুষকে ধ্বংস করে দেয়। রাগের মাথায় মানুষ কী করে সে নিজেও বোঝে না, নিজেও জানে না। তো এরকমই এক বাবা আর ছেলের কথা। ছেলেটা বাড়িতে একা থাকতো, রাগ হলে কী করতো, জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিত, ভেঙে ফেলতো। এবার বাবা একদিন ছেলেকে বোঝালো, বাবা তুমি যে এই ক্ষতিগুলো করছো, আমি তো অনেক কষ্ট করে উপার্জন করে এনে এই জিনিসগুলো করি, তো তুমি তো এই ক্ষতিগুলো না করে রাগটাকে নিজের আয়ত্তে আনো। তখন ছেলেটা বলছে, বাবা আমার রাগ হলে আমি কী করি আমি নিজেও জানি না, আমি নিজের কন্ট্রোলে রাখতে পারছি না। তখন বাবা বললো, একটা কাজ করো, বাইরে ওই যে বেড়াটা দেখতে পাচ্ছ বাঁশে, ওটার মধ্যে তোমার যখন রাগ হবে একটা একটা করে তুমি পেরেক মতো, আমি দিনের শেষে এসে দেখব তুমি এক এক দিনে কটা করে পেরেক পুঁতলে। ছেলে বলল ঠিক আছে। এই বলে ও রোজ যখনই রাগ হতো ওখানে গিয়ে গিয়ে পেরেক পুঁততো। এই পরে ওর বাবা প্রত্যেক দিন বাড়ি এসে দেখতো, কোনো দিন 7টা, কোনো দিন 8টা, কোনো দিন 10টা। তারপর আস্তে আস্তে সেই পেরেকের সংখ্যাগুলো কমতে লাগলো। তখন আস্তে আস্তে কোনো দিন 4টে, 3টে, 2টো, কোনো দিন 1টা, কোনো দিন আবার একটাও পেরেকও পুঁততো না। তো এইভাবে ওর বাবা তখন বলল, বাবা তুমি দেখলে তোমার কি রাগ একটু নিয়ন্ত্রণে এসছে? ছেলেটা বলল, হ্যাঁ বাবা এখন বুঝেছি রাগটা পুরো নিজের আয়ত্তে রাখা যায়। পেরেক পুঁততে যা কষ্ট, এর থেকে রাগটাকে আমি মন থেকে তাড়াতাড়ি রাগটাকে আশ্রয় দিলে হবে না, রাগটাকে সরিয়ে ফেলতে হবে। তো তখন ওর বাবা বলল, ঠিক আছে তুমি যখন বুঝেছো তো এইভাবেই বুঝে চলো, এরপরেও যদি তোমার রাগ হয় তুমি একটা কাজ করো, ওই যে পেরেকগুলো তুমি পুঁতেছিলে সেই পেরেকগুলো তখন রাগের মাথায় গিয়ে গিয়ে একটা একটা করে তুলে নিয়ে আসবে। এবার ছেলেটা বেশ কয়েকদিন আর বেড়ার কাছে যেত না, পেরেক তুলতে যেত না, রাগ হতো না। আবার মাঝে মাঝে রাগ হতো, এইভাবে কোনো দিন একটা, কোনো দিন 2টো, এইভাবে পেরেক তুলতো। অবশেষে 1 মাস ধরে সেই পেরেকগুলো তোলা বন্ধ করলো, পেরেকগুলো আর কি তোলা শেষ করলো। তো ওর বাবা তখন ছেলেটাকে বলল, বাবা তুমি বুঝলে? তখন ওর ছেলেটা বলল, হ্যাঁ বাবা আমি বুঝলাম, রাগটাকে আমরা কন্ট্রোল করতে পারবো, কিন্তু এই যে পেরেক পোঁতাটা যে কতটা কষ্টকর, পেরেকটাকে তোলা যে কতটা কষ্টকর সেটা আমি বুঝেছি। শেষে বাবা ছেলেকে বলল, হ্যাঁ তুমি পেরেক পুঁতলে, পেরেক তুললে, কিন্তু ওখানে যে ক্ষতটা হলো সেই ক্ষতটা কিন্তু সারলো না। তার মানে যে পেরেকটা পুঁতেছিলে যে গর্তটা হলো সেটা কিন্তু থেকেই গেল। তো বন্ধুরা, তোমরা কে কী বুঝলে গল্পটা থেকে অবশ্যই আমাকে জানিও।